চিরদিনের নিয়ম ভেঙে গুরুগম্ভীর শব্দে বেজে উঠল রাশিয়ার ঐতিহ্যবাহী ক্রেমলিন ওয়াচ। জানান দিচ্ছে প্রস্তুত মস্কোর রেড স্কোয়ার। এসে উপস্থিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেখলেন রাশিয়ার ইস্পাত কঠিন সেনাদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ আর ক্রেমলিনের ওপর দিয়ে যুদ্ধ বিমানগুলোর ধারাবাহিক উড়ে যাওয়া। বলা হচ্ছে অন্যান্য বারের তুলনায় এবার বেশ সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত হয়েছে রাশিয়ার ভিক্টোরি ডের বিশেষ কুচকাওয়াজ। তবে এর গুরুত্ব মোটেই কম ছিল না। নিরাপত্তা আর গোপনীয়তার স্বার্থে সীমিত করা হয়েছে বিদেশি গণমাধ্যম কর্মীদের উপস্থিতি। নিরাপত্তার প্রয়োজনীয়তায় গেল ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধবিমানের ঐতিহ্যবাহী ফ্লাইওভার ছাড়া ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ছাড়াই কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়েছে। তবে ৪৫ মিনিটের কুচকাওয়াজটিতে রাশিয়ার ভাবনা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পুতিন। উপস্থিত শত শত সামরিক সদস্যদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ট্যাঙ্কের প্রয়োজন সামরিক ফ্রন্টে, কুচকাওয়াজে নয়। এবারের ৮০তম বার্ষিকীতে ভারী সমরাস্ত্র আর বিশ্ব নেতাদের ছিল না তেমন উল্লেখযোগ্য উপস্থিতি। তবে এর মাঝেও নিজেদের শক্তিমত্তার আভাস প্রতিপক্ষকে দিয়েছে রাশিয়া। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রতিপক্ষ আমেরিকার দিকে এবং ন্যাটোকে দিয়েছে কৌশলগতভাবে সতর্ক বার্তা। জানিয়ে দিয়েছে কোনো পশ্চিমা শক্তির কাছে নতজানু হবে না পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া। প্রমাণ করে দিতে চাইছে শক্তির প্রদর্শন মঞ্চে নয় বরং যুদ্ধের ময়দানে করায় বিশ্বাসী রাশিয়া। যুদ্ধকালীন পরিস্থিতি অনুযায়ী তারা বদলেছে সামরিক অগ্রাধিকার। রাশিয়ার মূল সামরিক সম্পদের বড় অংশই এখন উপস্থিত ইউক্রেন ফ্রন্টে। বক্তব্য দিতে গিয়ে ইউক্রেনকে আগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করেন পুতিন। জানান, ইউক্রেনে তিনি কোনো অবৈধ যুদ্ধ চালাচ্ছেন না, বরং আমেরিকাকে টেক্কা দিতে তারা সেখানে চালাচ্ছে প্রক্সি যুদ্ধ। তবে পুতিনের ধারণা খুব শীঘ্রই শেষ হতে চলেছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ। স্থায়ী শান্তি চুক্তি হলে ব্যক্তিগতভাবে দেখা করবেন ইউক্রেনীয় প্রতিপক্ষের সঙ্গে। তবে পুতিনের ভাষায় ইউক্রেনকে সব রকমভাবে সহায়তা করছে ন্যাটো, দিচ্ছে সামরিক জোট এবং প্রয়োজনীয় অস্ত্র। তবে তাতে পিছু হটবে না রাশিয়া। প্রতিপক্ষ যতই যুদ্ধ কৌশল পরিবর্তন করুক না কেন, রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে রাশিয়ানরাই। রুশ ইতিহাসের বিজয়ীদের উত্তরসূরি হিসেবে সামরিক অভিযানে লড়াই করে যাবে রাশিয়ার বর্তমান বীর সেনারা। যুদ্ধ প্রচেষ্টায় রাশিয়ার সাধারণ নাগরিক, বিশেষ করে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক ও শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। Священным, светлым и самым главным জয় সরকার, ৭১। пониманием нашего общего долга